আসসালামু আলাইকুম। আলম স্মার্ট প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1-এর 14 নম্বর একটি প্রশ্ন নিয়ে এসেছি। এই 14 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো এখানে বন্ধুরা দেখি 14 নম্বর প্রশ্ন কি আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে 1। তো এখানে দেখো, এখানে x আর x এর সম্পর্ক হলো ভাগ, আর আমরা জানি ভাগের সময় পাওয়ার কি হয়, অবশ্যই মাইনাস হয়। এটা আমরা জানি, সূত্রের মধ্যে লিখে দেওয়া আছে আগেকার পাঠে। তার পাওয়ার কত, এখানে a প্লাস বি ইন্টু, এখানেও x এর পাওয়ার কি হবে নি, b মাইনাস সি টু দি পাওয়ার b প্লাস সি ইন্টু, এখানে x এর পাওয়ার কি হবে, c মাইনাস a টু দি পাওয়ার c প্লাস a। এখন দেখো, এখানে আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক হলো গুণ। তাহলে এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এইটা কিন্তু আমাদের সূত্রে পড়ছে, অর্থাৎ আমরা লিখতে পারি কি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এখানেও a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি কি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা। এখন এই x x x এগুলোকে ভিত্তি বলা হয়, আর ভিত্তিগুলো সবগুলোই গুণ আকারে আছে, আর গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে x পাওয়ার গুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে a স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে থাকবে কি, x এর পাওয়ার শূন্য, আর আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কত, 1। এটাই ছিল আমাদের কি, প্রুফ বা প্রমাণিত। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটিতে থাকবে এখানকারই 15 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শিখতে থাকো নতুন কিছু। ধন্যবাদ সকলকে।